মাছে ভাতেই কিন্তু বাঙালি। সো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আমি তোমাদের কাছে কালকের একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই হচ্ছে আমাদের খরগোশ ছানা, যাকে সবসময় খাবার দিতেই হয়। নিজে দিকে তো বলতে পারে না খিদে পেয়েছে। আর মা হচ্ছে মাছ ধুচ্ছে, দিদি এদিকে মাছের তেলের সবজি কাটছে। আজকে অনেক দিন পর না মাছের তেল রান্না করব। আর এদিকে আছে একটু বতুয়া শাক। দুদিন আগে দাদা বতুয়া শাক এনেছিল, খেয়েই শেষ করতে পারিনি, তাই অল্প একটু ছিল, ভাবলাম রান্না করে আজকে শেষ করে দিই। তো এদিকে বতুয়া শাকটা আলু আর বেগুন দিয়ে ভাজি করলাম। আর বাড়ির মেয়ে যদি মা বাবার মাদের কষ্টটা না বুঝে তাহলে কে বুঝবে। ব্যস্ত ছিলাম তাই ভাস্তি নিজেই নিজের চাটা বেড়ে নিচ্ছিল। আর এদিকে একটু আছে ডিম, যেহেতু ভাস্তিরা মাছের তেল কিছুই খেতে চায় না, তার জন্য কিন্তু একটু ডিম করা হচ্ছে আজকে বাচ্চাদের জন্য। আর এদিকে আমি আলুও কিন্তু ডিমের জন্য সেদ্ধ করে নিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু ডিমটা একটু কমই রান্না হয়, মাংসের চাইতে মাছটাই বেশি রান্না হয়। আচ্ছা, যদি ভাবি যে একদিন ভাত না খেয়ে অন্য কিছু খাবো, তাহলে কি চলবে? না, আমাদের বাঙালিদের একেবারেই চলবে না। আমরা কিন্তু ভাত খেয়েই অভ্যস্ত আর কি। আমাদের এক মুঠো ভাত খেলেই পেট ভরে যায় অন্য কিছু চাইতে। অনেকে আছে যারা ভাতের চাইতে রুটিটাকে বেশি ভালোবাসে, রুটিও খায়, তবে আমাদের দ্বারা এটা চলবে না। তো যাই হোক, এদিকে মাছের তেলের সবজিটাকে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে ডিমের ঝোলে একটু ধনেপাতা গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলাম। এবার শুধু বাটলা ভাতের ঝোলটা রান্না করব আলু আর বেগুন দিয়ে। এটা রান্নাবান্না করলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো চলো, এখনকার মতো এতটুকুই থাকলেও, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।